শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আমি গিয়েছিলাম কম্পিউটার ক্লাস থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ক্লাসে যাওয়ার সময় মা চা করে দিয়েছিল, চা আর বিস্কুট খেয়ে গেছি। এখন ঘরে এসেছি, দেখি কি টিফিন বানানো যায়। আমার গরম গরম আলুর তরকারি রেডি। মা বললো আজকে টিফিনে আলুর তরকারি কর আর মুড়ি দিয়ে খাওয়া হবে, তাই আলুর তরকারি করে নিয়েছি। এটাই আজকে আমাদের টিফিন হবে। কিছু ধনেপাতা ছিল, সেইগুলো কেটে ধুয়ে বেছে নিলাম। মা ধনেপাতা দিয়ে আজকে দুপুরে একটা কিছু রান্না করবে, তাই জন্য এই ধনেপাতাগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। আজকে দুপুরে খাবারে রয়েছে ভাত, আলু ভাজা, কালকেকার ডাল রয়ে গেছিলো, ওই ডালটা, আর ধনেপাতা দিয়ে মাছের ঝাল। টিফিন করে একটু গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। আমি, বোন আর মাও গিয়েছিল। বোনের কিছু দরকারি জিনিস কেনার ছিল, সেই জন্য। তো চলো তোমাদের দেখিয়ে দিই বোনের কি কি জিনিস কিনে আনা হলো। বোনের কেশের দরকার ছিল বলে এই কেশটা কিনে আনা হয়েছে, আর আমার বোনকে তো এই কেশটা কিনে দিতে আমার বোন খুব খুশি হয়েছে। এই বোনের কয়েকটা ড্রয়িংয়ের জিনিস কেনার ছিল, আর সাথেই খাতাটা কিনেছে। আর এখানে ব্ল্যাক আর্ট পেপার আর কিছু কালারিং A4 সাইজ পেজ, ওর ড্রয়িংয়ের কাজে লাগবে বলে। আর এখানে পেন্সিল আর রবার, আর এই পেনটা কিনেছে একটা আমার আর একটা আমার বোনের। সন্ধ্যাবেলা আমি এখানে পড়তে বসে পড়েছি। ভাই ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে, আর এখানে আমার বোন বলছে ওর এই আঁকা করিয়েছে। আর ও দেখো আমি ভিডিও করছি বলে ও আমায় জিজ্ঞেস করছে তুমি আমার ফটো তুলছো, আর তাড়াতাড়ি করে ব্যাগে খাতা ঢুকিয়ে নিচ্ছে। ও অনেক কিছু এঁকেছে, আজকে একটা ঘর এঁকেছে আর একটা বল এঁকেছে। তোমাদের দাঁড়াও, ও আবার ওকে বললাম যে খাতাটা খুলে দেখাও, ও তখন আবার খাতাটা খুলে দেখাচ্ছে। এই দেখো এই সুন্দর একটা বল এঁকেছে, আর ঘরটাও এঁকেছে, ঘরটা খুব সুন্দর এঁকেছে। আজকে সন্ধ্যাবেলা টিফিনে খেতে ইচ্ছা হয়েছিল লুচি আর আলু ভাজা, তাই আমার মা টিফিনের জন্য লুচি আর আলু ভাজা বানিয়েছে। আজকে রাতের খাবারের জন্য রয়েছে বেগুন পোড়া, তাই এখানে বেগুনটা ভালো করে তেল মাখিয়ে আর পুড়িয়ে নেওয়া হচ্ছে। আমাদের গ্যাসেই বেগুন পোড়ানো হয়। আর এই দেখো বেগুনটা এখন পোড়ানো হচ্ছে, আর এদিকে আমাদের টমেটোটাও পুরনো হয়ে গেছে, আর বেগুনের মধ্যেই রসুনটা দিয়ে দেওয়া হয়েছে, ওর সাথেই পুড়ে যাবে। আর এইখানে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল নিয়ে থালায় কুচিয়ে রেখে দিয়েছি। এইটা দিয়েই বেগুন পোড়াটা মাখা হবে। এইদিকে আমার মায়ের বেগুন পোড়া হয়ে গেছে, আর আমি বসে বেগুনের ওই খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বেগুনটা এত সুন্দরভাবে পুরনো হয়েছে যে ওই কালো যে খোলাগুলো ছিল ওগুলো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছিলো। আর এইদিকে আমি বেগুনটা ছাড়িয়ে নিয়ে টমেটোরও ওই কালো যে মানে পুড়ে গেছিলো যেগুলো, ওগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দিকে আমার সমস্ত ছাড়ানোও হয়ে গেছে। আর আজকে রাতের খাবারে ছিল বেগুন পোড়া, আর তার সাথে রুটি আর জিলিপি। সবাইকে জানাই শুভরাত্রি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।